আজকে আপনার লগে শেয়ার করবো আমি আর আম্মা মিলিয়া কিতা কিতা রানলাম ইফতারও আর ফতার লাগি আর রেসিপিও দিমু লগে দুইটা রেসিপি থাকবো দেখলে বা ভিডিও আশা করি আপনারা হেল্প হইব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সব ভালো আছেন। একটা কি জাত মাছ জানুইনি, একটা হলো বাঘ মাছ আর ওইখানে মুরগির খলজা আছে আর কিতা দিয়া কিতা রান্ধা হইব তা শেয়ার করমুনে, রেসিপি শেয়ার করমুনে। আর চিকেন উইংস আছে এগুলো ইফতারও লাগি। আর গরুর মাংস এখানে কয়েক কেজি আনজন আমি ঠিক জানি না। তো গরুর মাংস দিয়ে একটা পোলাও বানাইবা আর আম্মায় যে মজা করে গরুর মাংস দিয়ে পোলাও বানায় না, আমার আসলেও জানা কয়দিন থাকি আমি কইসলাম আম্মারে যে গরুর মাংস পোলাও মজা লাগে, মানে তেহারি লাখান তোরা কম মশলা দিয়ে আর কি। তো লাখান আখনি যে একটা হয়েছিল তো আর একটা বানানি হইব। আর উইংস আমি কিন্তু ইলিছি এখানে 12 পিস আছে, দইয়া গরম মশলা মিক্সড কারি পাউডার আর লবণ দিলে এরাম আপনারা হলুদ মরিচ ধনিয়া পাউডার জিরা পাউডার দিলেই বা যার কাছে মিক্সড কারি পাউডার নাই আর লেবুর রস দিলেই বা লেম্বু আধা খানোর আমি রস চিপে দিলেইরাম একবারে করুয়া মশলা দিয়া অগুন উইংস অগুন আমি রেডি করলাম। আর মেথি পাতা দিলাইরাম লাস্টে, এগুলো অপশনাল না দিলে হইব। আর অল পারপাস সিজনিং একটা আম্মা করে একটা দিতাম, তো এটা সিজনিং না থাকলে প্রবলেম নাই। আর দিলাইরাম একটু বেশ করিয়ে আদা রসুনের পেস্ট আর তুরা দই দিছি ইয়োগার্ট দিছি আর তেল তুরা দিয়ে মাখাইলিরাম আর ওগুন ফ্রাই করিলি মোলাখান করা যাইব আর কোনটা লাগতো না। এরপরে লাস্টে আম্মায় তোরা বেসন দিছুন উপরে ছিটাইয়া কইরা বেসন গুণ মাখাই লিতাম একটু দিয়া একটু লাগাই লাগাই থাকলে তো মজা লাগবে আরো বেশি ডিফারেন্ট হইব। তো এর লাগে বেসন তোরা উফরে দিছিলা না নিয়ে গুণ তোরা সানি গেছে লাগের। এর বাদে তেল বালা করে গরম করি গুণ ম্যারিনেট করে রাখছিলাম একটু সময় গরম করে ফ্রাই করিলে হয়ে যাব, বেসন না দিলে হইব বাদ দিতেও পারবা। আর গরুয়া মশলা দিয়া না নিয়ে গুণ দিয়া বানাইয়া ইলাখান খাইলে খুব বেশি মজা লাগে। আর গরুর মাংস বা একলগে সারা বুয়ানি হয়ে গেছে, কারণ এখান থেকে হাফ তুলিয়া নিয়া ফুলাও রান্ধা হইব আর বাকি গেছেন রে ইগুন রে আমরা বুনা করে লিমু বুনার লাখান। আর মুরগির কলিজা ইবাদে হলুদ তুরা দিয়া বয়ল করাত খালি জাস্ট উতরানি উঠলেও আর কি লামাইয়া রাখি দিমু আমরা। আর চিকেন যেগুন যেটা যেটা স্পাইস দিয়া দেখাইছিলাম ওগুন ফ্রাই করেও আমি রাখি দিছি, এগুন রেডি হয়ে গেছে। আর ইবাদে আমরা বেশি টাইম আসিল না করি আমরা যেটা করি আমরা করছি গরুর মাংস এই টাইম মতো রান্না করে আম্মায় তোরা চিনি দিছইন আরও কিতা জানাই দিছুন জলদি সিদ্ধ হইতে করে, কারণ আমরা ইফতারের টাইম বেশি আসিল না। আর আমরা প্ল্যান করছি আর কি প্লেন লাখান গরুর মাংস দিয়ে তোরা আখনির লাখান ফুলাও তোরা বানাই নিয়ে যাব আর বাইরে বড়া করে লিছি আর উইংস ও প্লেন আর কি। আর আগর সানা তোরা আছিল আগের দিনের ওটা খাওয়া হয়ে যাব। আর আমি বাক্কা কয়দিন আগে কইছিলাম যে গরুর মাংস দিয়ে লাখান পোলাও উলাও কোনটা খাইতাম, কারণ বেশিরভাগ সময় বেড়ের মাংস দিয়ে করা হয় না নি। তো এর লাগে আমার মনে রয়েছে তো কইরা তুমি নো খাইতে হইসলা এতে বানাইলাই জলদি জলদি আর টাইমও বেশি আসিল না। তো এবারে ফুলাও লাখান যেলাখান ফুলাও বানান আর কি সেম ফুলাও লাখান করিয়া আর এবারে মাংস কতখান দিলাইছেন। আর রোজা তিলাখান ফুলাও এটা বানাইলে একবারে কম মশলা দিয়ে আম্মাই করেন আস্তা দিন রোজা রাখিয়া কিলাখান বেশি মশলা দিয়ে খাওয়াও বালা নাই। আর ইবাদে আমরা তেলের কত জিনিস খাই। আর ইবাদে সালাদও হয়ে গেছে রেডি, একটা একটা করে আমি নিরামকে ফুলাও হয়ে গেছে। ইফতারের মাত্র মনে হয় 1 মিনিট বাকি আছিল আর আমরা সপ্তাহ শেষ হয়েছে। তো আস্তে আস্তে লই রেরাম আর ফতা বালার লাগি বাঘ মাছ একটা বুনা করবা, মাছ বুনারও রেসিপি শেয়ার করলাম আপনারা লগে। আর যে মজা লাগছিল ফুলাও ইকুন হয়েছে কিতারে কিতা নাম কইতাম গরুর মাংস ফুলাও কইতাম নি না আখনে কইতাম না তেহারে কইতাম। আসলে একবারের কোনো রেসিপি ফলো করে তেহারির রেসিপি ফলো করে আখনির রেসিপি ফলো করে এলাকান বানানো হয়েছে না, একবারে প্লেন করিয়া বানানো হয়েছে। এর লাগে গরুর মাংসর ফুলাও বালা না গেতা তাও মজা হইলে হয়েছে। তো এবারে আমি নিছি কি আর এগুন সপ্তাহ লই লিছি লইয়া আমরা খানিত বই গেছি। ও আসিল আমরা প্লেন ইফতার আর এদিন আসিল 15 রোজা 15 রামাদান আসিল। আর এই বছর রোজার মাসও আমি তোমার একটা তো সপ্তাহ শেয়ার করলাম না, লাস্ট রোজাত আমি মনে হয় একদিন পরে আমি রামাদান ভ্লগ দিছিলাম, যারা আগে থেকে আমার ভিডিও দেখেন তারা তো জানেন। আর দিস রামাদানও আমি পারলাম না তুলাও না তেমন একটা আর বেশি বিজি থাকি না নি বাড়াউড়া যাওয়া পরে বেশি। আপনারা তো সবাই জানেন আমরা নয়া গড় লইছি যেন আর গড়ের লাগে কত জিনিস দেখা লাগে, তো সফুফও যায় কি বেশি রোজা মাস ওলাখান বিজি যায় কি বেশি আর ভিডিও তুলতেও জানেও হয় না, এডিট করে দিতাম সপ্তাহ মিলেও আর দেওয়া হয় না। তো গরুর মাংস যেগুন রয়েছিল আমরা ইফতার খাইয়া ইয়া রেস্ট করিয়া বাদে গরুর মাংস যেগুন আছিল ওগুলো ও আম্মায় মশলা একটা দিয়া বুনা বুনা করে লিরা এমনিতেই একটু মশলা আছিল না নি আর গুয়া আস্তা মশলা দিছুন না হাফ মশলা দিয়ে বুনা করছুন যে মজা লাগছে।
আর এই মসলা দিয়ে আসলে মজা লাগে, আপনারা ট্রাই করার জন্য। আর এবারে আমি পেঁয়াজ কাটে লিছি আর রসুনও কাটে লিছি, কাটে রেডি করছি। আম্মাই এখন বইবা, যেহেতু বাঘ মাছ রান্ধিরা স্পেশাল, এর লাগে আম্মাই রানবা স্পেশাল এটা জিনিস, মাছ পুনা বা বিশেষ করে হুটকি, শিরা হুটকির তরকারি এটা আম্মাই রান্ধেন আর আমি ভিডিও তুলি আমি ক্যামেরাম্যান। তো এবার দিয়ে রসুন দিলাইছুন ফার্স্টে, তেল দিয়া এর বাদে পেঁয়াজ দিলাইবা। আর পেঁয়াজ এখন আর লবণ দিলাইবা, পেঁয়াজ দেওয়া জেলাখান আর কি নর্মাল রান্দা হল, জেলাখান রান্ধইন মাছ বুনা জেলাখান করেন ওলাখান আর কি আলাদা ফ্রাই উড়াই কররা না। আপনারা যদি ফ্রাই করিয়া খাইন তে ফ্রাই করে লিবা, আমরা কোনো ফ্রাই করিয়া খাওয়াও না, এর লাগে আমরা ফ্রাই করি না। আমরা আপনারা যারা আর কি ফ্রাই করিয়া খাইন, আপনারা কাছে মজা লাগে নানি ফ্রাই করিয়া খাইলে, ওলাখান আমরা কাছে মজা লাগে ফ্রাই না করিয়া খাইলে। আর ও পেঁয়াজ নরম হয়ে গেছে, আর ও যে স্লাইসার একটা আছে ওগুদি পেঁয়াজ কাটছিলাম একবারে থেনা হয়ে যায়, তুরা বাদে 2 মিনিট বাদেও লাগে পেঁয়াজ একবারে নরম হয়ে যায়। আর মশলা দিলে এরা, মশলা তো আর জানুন কোনটা, মিক্সড কারি পাউডার দিলে এরা, আপনারা গেছে না থাকলে হলুদ মরিচের পাউডার আর ধনিয়া পাউডার দিলে বা। একজন আফায় কমেন্ট করছিলা, আমি ভিডিওর মাঝে এমনিতে কইসলাম আপনারা কাছে নাই মনে হয় মিক্সড কারি পাউডার, তো ওখান কইসলাম। তো ইউটিউব আর কি কমেন্ট করছেন আমার ইয়া, ওই আমরা কাছে নাই, আমরা মনে হয় গরিব গরিব আর ধনী নাই। মিক্সড কারি পাউডারও যেটা যেটা মশলা দেওয়া হয়, হলুদ মরিচ ধনিয়া জিরা, এটা তো সব মানুষের ঘরে থাকে। এমনিতেই আমি ওগুলা খান বুঝাইছিলাম যে হয়তো অনেকে তো জিকাইন নানি ভিডিও দিবার লাগে, ওখান মিন করে বুঝাইছিলাম, কিন্তু আফা এক গুসা করেলছেন। আফাই বুঝছেন আমি মনে হয় বুঝাইলাম যারা আর গরু নাই তারা গরিব মানুষ। আচ্ছা যাই হোক, আমরা এবারে গরুর মাংস হয়ে গেছে বোনা বোনা। আর এক জিনিস হইলো, আমরা যে সময় নয়া গরম মুভ হই মুনানি ওই সময় মিক্সড কারি পাউডার আম্মা বানাইয়া দিবা আমারে, ওই সময় আমি ভিডিও শেয়ার করবো আপনার লগে। আম্মাইও কইরা যেবলা যাইবা মুভ হইবা ওই সময় তো তোমার লাগবো, আমি বানাইয়া দিমু আর সবর লগে শেয়ার করে লিবা। কারণ আম্মা নিজেও দেখছেন কমেন্টের মাঝে বহুত জনে যে কইছেন আর কি মিক্সড কারি পাউডারের দেওয়ার লাগে। আর এক জিনিস হলো সফর যে কিনা রেডিমেড মিক্সড কারি পাউডার, এটা আমার ভালো লাগে না। আমরা মাঝে মাঝে আনোই না, আখতা বিপদ আপদ পড়লে আখতা বেলা ইমার্জেন্সি দরকার, আমি ভালো পাই না, কিন্তু আম্মাই যে একটা বানাই না আমার ভালো লাগে। তো মাছ বোনা যে সময় ওই জীবর সময় লাস্টে ধনিয়া ফাতা আর হইলো মরিচ দিয়া লামাইলিমু। তো আপনারা লগে শেয়ার করবো না যেগুলো আমরা নয়া করে যাই কি ইনশাল্লাহ রোজা বাদে আমরা মুভি যে মৌ সময় শেয়ার করবো না আপনারা লগে। তো আপনারাও দেখলে ও আসলে একটা ভিডিও বাক্কা দিন পরে একটা ব্লগ দিলাম, আপলোড দিলাম, কিলাখান লাগলো জানাইবা। এন পালা থাকবা সব কোন জায়গা থেকে ভিডিও দেখারা ওটা কমেন্টে জানাইন যেন। পালা থাকুন, বাই বাই।